অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক হারের পথে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম টেস্টে আজব পারফরমেন্স দিয়েছিল, গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিল যে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারানো, তাও টেস্ট ক্রিকেটে বিশ্বের নাম্বার 1 দলকে কিভাবে সম্ভব। কিন্তু আজকে বাংলাদেশ যখন টসে হেরে প্রথমে ব্যাট করতে যায়, মাত্র 12 রানে তাদের 5 উইকেট চলে যায়। মানে 35 রানে 6 উইকেট, 64 রানে অল আউট। মানে বাংলাদেশ কি করেছে আজকে ব্যাটিং। বাংলাদেশের টপ 4 জন ব্যাটসম্যান তারা 0 রান আউট হয়েছে। না, অস্ট্রেলিয়া খুব একটা ভালো ব্যাটিং করেনি। দেখেন, অস্ট্রেলিয়া 165 রানে 8 উইকেট নিজেদের ঘরের মাটিতে। অস্ট্রেলিয়া শরীফুল ইসলাম 6 উইকেট নিয়েছে, জোরে একটা হাততালি শরীফুলের জন্য। কিন্তু বাকি কোনো বলার যদি 2-3 উইকেট নিত তাহলে অস্ট্রেলিয়া অল আউট হতে পারত। 40 রানে অস্ট্রেলিয়ার 3 উইকেট চলে গিয়েছিল, তারপরে কামব্যাক করতে করতে দেরি হয়ে যায়। 101 রানের লিড অলরেডি অস্ট্রেলিয়া নিয়ে বসে আছে। ক্যামেরুন গিরিন এই মুহূর্তে নট আউট 51 রানে। তবে বাংলাদেশের ব্যাটিং খুব হতাশাজনক। সাদমান ইসলাম 0, নাজমুল শান্ত 0, তানজিদ তামিম 0, লিটন কুমার দাস 0। চিন্তা করেন, একটা দলের যে মেন শিরদাঁড়া 4 জন ব্যাটসম্যান তারাই যদি ডাক মারে, যার ভেতরে 2 জন গোল্ডেন ডাক, তাহলে দলটার পরিস্থিতি কি হতে পারে। মমিনুল 9, মুশফিকুর রহিম 5, মিরাজ 11। ব্যাস, এই তো হচ্ছে রান। মিচেল স্টার্ক জোরে একটা হাততালি, তিনি ইতিহাস সৃষ্টি করলেন। টেস্ট ক্রিকেটে সব থেকে কম বলে 5 উইকেট, মাত্র 15 বলে 5 উইকেট। মিচেল স্টার্ক বলেছে বল না, গোলা ছুটছে গোলা। মানে কি এমন হোমওয়ার্ক করলো অস্ট্রেলিয়া, কিভাবে প্ল্যানিং করে নামলো যে টসে জিতে আমরা বল করব এবং বাংলাদেশকে গুটিয়ে দেব। একসময় মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো 50 রানের মধ্যে অল আউট হবে, তবুও 64 রান ঠিক আছে। এখান থেকে বাংলাদেশ কি ম্যাচে কামব্যাক করতে পারবে? দেখেন, এই ম্যাচ কোনোভাবেই ড্র হবে না। এই ম্যাচের রেজাল্ট আসবে হয় বাংলাদেশের পক্ষে নয় অস্ট্রেলিয়ার পক্ষে। বাংলাদেশের পক্ষে 5%ও নেই, 95% অস্ট্রেলিয়ার পক্ষে। কারণ অলরেডি 101 রান লিড হয়ে গেছে। আগামীকাল যদি খুব বেশি রান করতে নাও পারে, তাও 100+ রানের লিড তো আছেই। যদি 120-30 রান লিড থাকে, বাংলাদেশ কত রান করবে? বাংলাদেশ যে অবস্থা হলো প্রথম ইনিংসে, বাংলাদেশ যদি আবারও 200-250 করে, 150-র নিচে কোনো টার্গেট দিলে অস্ট্রেলিয়াকে আটকানো সম্ভব না। বাংলাদেশের বোলিং যথেষ্ট ভালো, কিন্তু বাংলাদেশের ব্যাটিংকে কিছু করতে হবে। বাংলাদেশ পারবে, এখান থেকে কামব্যাক করতে পারবে বা অস্ট্রেলিয়াকে ফাইট দিতে পারবে। যদি একটু ব্যাটিং ভালো হতো, আজকে 150 রান করতো প্রথম ইনিংসে, তাহলে এই ম্যাচে মজা চলে আসতো। বাকি আপনাদের মতামত জানাবেন। শরীফুল 6 উইকেট নিয়েছে, মিচেল স্টার্কও 6 উইকেট নিয়েছে। তবে ব্যাটিং অস্ট্রেলিয়া একটু ভালো করেছে। আর যদি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং 300 রান করতে না পারে, তাহলে এই ম্যাচে বাংলাদেশ কামব্যাক করতে পারবে না। তবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া যেখানে 160 করতে করতে 8 উইকেট চলে যাচ্ছে, সেখানে বাংলাদেশ কি 300 রান করতে পারবে? প্রথম ম্যাচে করেছিল 426 রান, আর ওই 426 রান করেছিল বলে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছিল। ঠিক ওই রকমই ব্যাটিংয়ের আশা আমরা রাখছি। আগামীকাল আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশ দলটার কি এমন হলো, প্রথম ম্যাচে এত ভালো পারফরমেন্স দেওয়ার পর এই ম্যাচে এত খারাপ? অনেকেই বলছে যে সেই ম্যাচটায় অঘটন হয়ে গিয়েছিল। দেখেন, এটা 5 ওভার 10 ওভারে খেলা না যে অঘটন। বাংলাদেশ হয়তো একটা ইনিংসে অঘটন ঘটাতে পারে, কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশ 2বার ব্যাটিং করেছে, 2বারই ভালো ব্যাটিং করেছে। 2বার বল করেছে, 2বারই ভালো বোলিং করেছে। অস্ট্রেলিয়া থেকে ভালো খেলেছে। তবে এই ম্যাচে এখনো ফাইট দিতে হলে ব্যাটিং মিনিমাম 300+ রান বাংলাদেশে করতে হবে। বাংলাদেশ যদি পারে তাহলে ম্যাচে থাকবে, না হলে বাংলাদেশ ম্যাচ হারছে। আর যদি হেরেও যায়, তবুও বাংলাদেশের কোনো কষ্ট হওয়ার কথা না, কারণ বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছে। সিরিজ বাংলাদেশ হারছে না। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিরিজ বাঁচিয়ে বাড়ি ফেরে, এটাও বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।